এই দোকান আমার নামে রেজিস্ট্রি করছি। এই দোকান এখন থেকে আমার নামে। আমার মানে আমার, এই যে তোমার না। এই যে কাগজপত্র তোমার শ্বশুরের নামে একটু আগে রেজিস্টার করে আসছে। না না তোমাদের দেওয়া যাবে না। আমি নিমু না কাগজপত্র, আমি কাগজপত্র নিয়ে আসবো। তো রেজিস্ট্রি করে আসছেন? জি। এটি নিয়ে ডাস্টবিনে ফালাই দিয়ে। আমার দোকানে কেউ আসে যদি ফুটা পাইও চায়, কেউ ফুটা পাই দিবা না। জি স্যার। আর কেউ যদি জিজ্ঞেস করে বলবে এটা হাজি সাহেবের দোকান। জি স্যার। বইলা দিলাম দ্বিতীয়বার যাতে তোমাকে এই কথাটা বলা না লাগে। 7-8 লাখ টাকা তুই ক্যাশের ভিতরে রাখছস, আবার ওরে তুই খেয়েছিস ওই জায়গায়। হ্যাঁ, টাকাগুলো সরে রাখবি না বেটা। স্যার বুঝলাম না, সবসময় গায়ে হাত কেন তোলেন? টাকা তো ক্যাশে থাকবে, তাই না? পজিশন কিনে নিছি, রেজিস্ট্রিও করছি। আপনি কার থেকে দলিল বানায় নিয়ে আসছেন? আপনি রেজিস্ট্রি করছেন দোকান? ভূমি অফিসে যাই করছে, ভূমি অফিসে যাই করছে। এক দোকান কি 3 বার বিক্রি হয়? কে এটা ভূমি অফিস কি ভুল করছে নাকি? সরকারকে ভুল করছে নাকি? সরকারকে ভ্যাট দেব না আমরা? আপনার মাথা ডিস্টার্ব আছে। ঢুক না তাড়াতাড়ি। বুঝলাম না, তোর আব্বু কি আয় নাই? দেখতেছি না তো। ম্যানেজার কই? ম্যানেজারে ডাক দে তো। হ্যালো, এক্সকিউজ মি। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? তোমার ছাড় কি আসে নাই? না, স্যার তো এখনো আসে নাই। বুঝলাম না, সেই সকালবেলা বের হয়েছে রেজিস্ট্রি অফিসে যাইবো দেখা, এখনো আসে নাই। দোকানে কি বেচা কিনা হয়েছে? জি ম্যাডাম, বেঁচে কেনা হয়েছিল, কিন্তু ম্যাডামের একটা দেবর আছে না, উনি এসে না 5,000 টাকা নিয়ে গেছে। কি? ম্যাডামের দেবর এসে 5,000 টাকা নিয়ে গেছে। তোমার কি টাকা দিতে বলছি? আমার জিজ্ঞাসা করে দিছো? এদিকে এসো। টাকা দিছো কেন? ম্যাডাম আমি কিন্তু আমার কথা বলে টাকা দিছো কেন? আমি দিতে চাই। চুপ থাকো। টাকা কেন দিলা তুমি? জোর জোর আমার কথা বলে টাকা কেন দিছো? আমাকে হুমকি নামকি দিয়ে নিয়ে গেছে। তোমার হুমকি দিছে? হুমকি দিছে? হ্যাঁ, কত বড় সাহস! আমার দোকান, আমার শোরুম, তুমি টাকা দিয়ে দাও। ম্যাডাম পরিস্থিতি এমন ছিল, আমি দিতে বাধ্য হয়েছি। মুখে মুখে তর্ক না করে নিজের ভুলটা নিজে স্বীকার করো। জি ম্যাডাম। ম্যাডাম আরেকটা কথা, আপনার দেবর বলছে দোকান নাকি ওনাদের। কি কইছে? কি কইছে? তোরে কাগজ কলমে লিখে দিয়ে গেছে বা কাগজ কলমে না তোরে দিছে? দলিল দিছে দোকানের? ম্যাডাম আমাকে যা আমার কথা আবার যা বলছে তুই জানোস না? এই দোকান কার? আমাদের। কার? তোর স্যারের। আমি এতদিন এটাই জানা আসছিলাম যে আপনাদেরই দোকান, কিন্তু ম্যাডামের দেবর বললো আজকে দোকান নাকি ওনার। রাস্তা একটা লোকাইয়ে কইবো এই শোরুম তার, তুই তার বিশ্বাস করবি? আর বুঝলাম না, তোর দেবর যে আসবে তুই কি জানতি না? আমি যদি জানতাম তাহলে কি আর তোমারে জিজ্ঞাসা করতাম বা ওর কাছ থেকে আমার শুনতে হইতো? বুঝলাম না কি সংসার করছ আমি বুঝিই না। আর শোরুমের ভেতরে এসে চিল্লাচিল্লি করতে হইতাছে। আর যাই হোক, আপনি করে আপনার টাকা পয়সা দেন কেন? ম্যাডাম শান্ত হন, হাউকাউ করেন না কি শান্ত হমু? 5,000 টাকা তোর মাইনে থেকে কাটা যাব। প্লিজ ম্যাডাম, আপনারা উত্তেজিত হবেন না, একটু শান্ত হন, আমি আপনাদের জন্য চা কফির ব্যবস্থা করতে। পরবর্তীতে আমারে না জিগে কাউরে 1 টাকা দিবি না। জি ম্যাডাম। কথাটা যেন মনে থাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? আরে তোমরা এখানে কেন? ম্যানেজার স্যার, ভাইয়া বলছে কি ক্যাশের থেকে 10,000 টাকা দিতে আমারে। কি কইছে? ভাইয়া বলছে 10,000 টাকা দিতে। টাকাটা কি মামু বাড়ির কাছের মোয়া? হ্যাঁ, ভাইয়াই তো বললো দোকান থেকে 10,000 টাকা নিয়ে যেতে। এই আমার মা তোমার ডাকতেছে না, এদিকে আও। আসসালামু আলাইকুম মা। ওই ভালো আছেন? কি লাগাইছ? ওই যে ভাইয়া কইছে ক্যাশের তে 10,000 টাকা দিতে। কোনতে? ক্যাশের তে। কি আছে কি তোমার ভাইয়া টাকার গোডাউন রেখে গেছে? হ্যাঁ, তোমাকে দিব? ভাইয়াই তো কইলো ক্যাশের থেকে টাকা নিয়ে যেতে। কে তোমার ভাইয়ার কি দোকান? দোকান তো আমাগো। মারেন কি আপনি? এটা তো আমার ভাইয়ের দোকানই। তোমার ভাইয়ের দোকান? হ্যাঁ, হ্যাঁ, তোমার ভাইয়ের দোকান তোমার ভাই কইছে? হ্যাঁ, ওইটা কেডা? আমার বান্ধবী। কি বান্ধবী? তোর বান্ধবী? ঠিক আছে, যা বাইরে। কই যামু? টাকা নিমু না। তোর বাইরে কইয়া দিবি এই দোকান আমাগো। বারবার জানো ও কিন্নি ফকিন্নি পারে না টাকা নেওয়ার জন্য। ভাইয়াই তো কইছে বলে এই দোকান ভাইয়ার। এই কোনখানে তোর ভাইয়ের নাম লেখা আছে? হ্যাঁ, তোর ভাইয়ের নাম লেখা আছে? ওরা এসে 1 টাকা চাইলে দিবি? বলে থয় জানো। বাইরে আজকে গরম, অনেক গরম। কি ব্যাপার তোমরা আমার শোরুমে? তো শোরুমে আসবো না? তুমি এই সকালবেলা বাইরেছো, সকাল থেকে তোমার ফোনও দিয়েছি, ফোনও ধরো না। টেনশন হয় না বুঝি? রেজিস্ট্রি অফিসে আমি চেহারা দেখাইতে গেছি, মানে কাজে গেছি। তা হইছে কাজ? হ্যাঁ, কাজ হয়েছে। এই শোরুমে এখন আমার নামে রেজিস্ট্রি করছি। এখন শোরুম এখন থেকে আমার নামে। শোনো, জি স্যার। এই দোকান আমার নামে রেজিস্ট্রি করছি। এই দোকান এখন থেকে আমার দোকানে কোনো হয়রাতি খয়রাতি ওকিন্নি ফকিন্নি ঢুকাইবা না। জি স্যার। জি স্যার জি স্যার বলো না, তোমার তো আবার অভ্যাস আছে, যে আসে তারই ঢুকাও। জি স্যার। কি ব্যাপার?
এটা আমার দোকানে কি করে? শুধু এইটা না, সকালবেলা আর ভাই আছে না, ওর দেওয়ারটা আইয়া 5,000 টাকা নিয়ে গেছে ওর কাছ থেকে। কার কাছ থেকে নিছে? এদিকে আয়। আব্বা মার স্যার কিছু বলা লাগবে না। থাক আব্বা ছেড়ে দাও। থাক, আমি শাসন করে দিছি। এদিকে আসতে বলছি তো। দিব না কইছে তো। আমার কথা বলস তাই? এই দোকান আমার, তুই টাকা কেন দিলি? স্যার আমি তো জানি এই দোকান আপনার মায়ের জামাই। বান্দির পুত, তোরে কানে কানে আমার মায়ের জামাই কইছে, তোর এই কানের ভিতরে বুঝে দিয়া গেছে এই দোকান আমার মায়ের জামাই, দোকান আমার, তুই জানোস না? এই দেখ কাগজপত্র দেখ, কাগজপত্র কার নাম ভালো করে দেখ, পড়ালেখা করছস না, দেখ দেখ না। বেতন না নিতি কার কাছ থেকে? বেতন তোরে কে দিত? আমি দিতাম না আমার মায়ের জামাই দিত? আপনি দিতেন। তাইলে তাইলে হেলে কথা কসকে? আমার মনে হয় কি, হ্যাঁ তুই তোরা তাহলে আমার মায়ের জামাইকে কি যোগাযোগ করছ নাকি? না ম্যাডাম, কি ভাবতেছেন? এগুলা উল্টাপাল্টা ভাববেন না, আমি ওইরকম না। যা অগ দুইটাকে বাইর কর, সরো তো তুমি বাইর কর। এদিকে। আরে এদিকে আয়। আইছে 10,000 টাকা নিতে, আর ভাইয়ে নিতে কইছে ক্যাশ থেকে। কার কথা এই দোকানের ভিতরে ঢুকছস? কে কইছে টাকা নিতে? আমার ভাইয়া কইছে দাঁড়ান আপনারা শুনাইতেছি। মোবাইলটা দে তোমার। এই যে শুনেন। তুই দোকানে যাবি, ওই ম্যানেজারে কবি 10,000 টাকা দিতে। দেখছ বান্দির পুত এমন ভাবে কইছে মানে দোকানদার বাপের, আর বাপের শোরুমটা দেছে, বান্দির ঘরের বান্দির পুত। বান্দির পুতরে কবি। 1 মিনিট। কোন ভাই নাম্বারে দেওয়া আছে, বয়সে দেওয়া আছে, কইছেন এসে রে বয়স কই বকিল লিগা। কোন ভাই কোন এমন কোন কি লিগা? কোন এখন কি কইতাছিলেন? ফোনাও কামার ভাইয়ে ফকিন্দির বাচ্চা, আর কোনোদিন যদি দোকানের ভিতরে ঢুকাস না আমার দোকানের ভিতরে, লাইট খেয়ে মনে কর কোমরে হাঁটবি না। আর বান্ধবীর বের করো। বেয়াদব ফাজিলের বাচ্চারা। শোনো, জি স্যার। তোমার একটা কথা বইলা দিই, জি স্যার। আমার দোকানে কেউ আসে যদি ফুটা পাইও চায়, কেউ ফুটা পাই দিবা না। জি স্যার। আর কেউ যদি জিজ্ঞেস করে বলবো এটা হাজি সাহেবের দোকান। জি স্যার। বইলা দিলাম, দ্বিতীয়বার যাতে তোমাকে এই কথাটা বলা না লাগে। জি স্যার। আর জি স্যার বলবা না, যেটা বলি সেইটাই করবা। জি স্যার। আসো। রোবট হয়ে গেছস কা? হ্যাঁ 5,000 টাকা মনে রাখছিস, বেতনটা কিন্তু কাটমু। জি ম্যাডাম। চলো। জি ম্যাডাম। বুঝলাম না, দোকানটা হলো মায়ের জামাইয়ের, এখন হেরা এসে কয় দোকানটা নাকি রেজিস্ট্রি করে লেগে রয়েছে। হেসা কয় না, মিশা কয় আল্লাহ জানে। যাক বাবা যাক, ওগুলা নিয়ে না ভাইবা আমি ক্যাশে বসি, আমার কাজটা আমি ঠিক মতো করি। এই ও পাশটা ঠিক কর। মা আসসালামু আলাইকুম। ভালো আছো? জি স্যার। বেচা কিনে আছে দোকানে? হয়েছে টুকটাক। ও আমার বোন আসছিল, জি স্যার। টাকা দিছিলা? টাকা তো দিতে পারি নাই কে? স্যার আপনার বোনও যখন আসছে তার ঠিক আধা ঘন্টা আগে আপনার শ্বশুর বাড়ির লোকজন আসছে। কি লেগা? আপনার শাশুড়ি, আপনার শ্বশুর, তারা আসছে এখন বলতেছে এই দোকান নাকি তারা রেজিস্ট্রি করে নিছে। আমি যেন একটা টাকাও দোকান থেকে কারো না দিই, এই দোকানের মালিক এখন নাকি তারা। ও এ কথা বলছে? জি স্যার। অনেক হুমকি ধামকি দিয়ে গেছে স্যার। এটা কিসের টাকা? স্যার ওই কালকের মাল কিনতে হবে, ওই টাকা। ও ঠিক আছে, যাও 1 গ্লাস পানি নিয়ে আসো। জি স্যার। থাকে এগুলি। জি স্যার। মনে হয় গ্যাঞ্জাম ভালোই লাগবে, দোকানের আসল মালিক তো চলে আইছে। বুঝলাম না বুড়েরা গেল কই, দেখি তো। আসো, আর দোকানে থেকে লাভ নেই, বাসায় চলে যাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই চোরের মতো এদিক সেদিক তাকাইতেছো কেন? আপনার মেয়ের জামাই তো চলে আইছে। আপনার মেয়ের জামাই চলে আইছে। আরে ও কারে দেখতে কারে দেখছে, তুই কি আমার মেরে মেরে চিনোস? ও চিনি তো প্রবাই যাইয়া পড়বো না। ম্যাডাম, ওই যে দাঁড়িয়ে আছে না, মাথায় টুপি পরে থাকে, ওই লোকই আসছে। সত্যিই তো। দাড়ি কেমন কত? সাদা দাড়ি। এই তুমি খারাপ, আমি দেখে আসি। ক্যাশে টাকা আছে? আছে স্যার। কত টাকা? ওই 7-8 লাখের মতো। 7-8 লাখ টাকা তুই ক্যাশের ভিতরে রাখছস, আবার ওরে তুই রাখিয়েছিস ওই জায়গায়? হ্যাঁ, টাকাগুলো সরে রাখবি না বেটা? স্যার বুঝলাম না, সবসময় গায়ে হাত কেন তোলেন?
টাকা তো ক্যাশে থাকবে তাই না তোর মুরামু শালার পর তোর মুরামু ক্যাশের ভিতরে 7-8 লাখ টাকা রাখা তুই বেটা এটা চোর বয় তুই ক্যাশের ভিতরে বেটা যা ক্যাশে তুই টাকা দিলি আর শোন একটা ব্যাগ লয়ে যাবি আস্তে করে চিকনে ঢুকবি চিকনে টাকাটা ব্যাগের ভিতরে আস্তে করে চিকনে বাইরে হয়ে পড়বি যা 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 এই কথা ভালোভাবে বলতে পারতেন, গায়ে হাত গুলো কি দরকার ছিল? আচ্ছা সরি হয়েছে ভুল হয়েছে আমার সব কইছি তো যা যা আচ্ছা বাবা যা, বুঝতে পারি নাই তোর স্যার একটু এমন। তুমি না কথা কথা খালি গায়ে হাত তুলো। এই কথা বললো না তো তুমি না অতিরিক্ত কথা বলো এই এদিকে শোন এদিকে 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 আরেকটা কথা আবার কি? আর শোন বেটা আমাদের কথা যদি জিজ্ঞেস করে না বলবি আমরা এখানে আসি নাই, ঠিক আছে? মিথ্যা কথা বলা কি ঠিক হবে? তাহলে তুই কইস এরা আসছে না না আসছে আমি দেখি নাই, আর কোনো কথা আছে? যা 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 বেটা সুন্দর চিকনে লুয়ে টাকা নিয়ে যা। বুঝলাম না এমনি টাকা রয়েছো কেন? আর অতিরিক্ত কথা কম বলবা, যা যা বলবো তা তা শুনবা। এখন কি করবা? কি করবো? দোকান আমার নামে রেজিস্ট্রি করছি না, এই দোকান আমার, কেউ নয় দোকান। আর ওই দোকানে কি করবো? দোকানটা লাইট বাই করে দেবো বেশি বাড়াবাড়ি করলে। একদম ফাউল লোক, সব সময় গায়ে হাত তোলে। চাকরি আর করবো না, চাকরির মায়ের বাপ। এক্সকিউজ মি স্যার, বুঝলাম না টাকা কই গেল? কি করতেছ? স্যার এখানে টাকা রাখছিলাম, টাকা লাগবে। ও টাকা টাকা আছে, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো। ঠিক আছে, বুঝলাম না এখানেও তো নাই। কোটাকা আনছিস টাকা দে টাকা দে টাকা আরে বুঝলাম না। টাকা কো বেটা দেই না টাকা কো এমন করতেছেন কেন? এমন করুন কেমন টাকাটা দে বেটা তুই রাখছস টাকা তো ক্যাশে নাই। ক্যাশে নাই মানে টাকা আমি আপনার মেয়ের জামাইকে জিজ্ঞেস করছিলাম, উনি আমাকে বলতেছে টাকা নাকি ওনার লাগবে। জানদের পর সব দোষ তোর, তুই ক্যাশে টাকাটা রাখাই লিখি লিগা আর তুই আর বহাই লিখি লিগা। বুঝলাম না, ক্যাশের টাকা ক্যাশে রাখুন না। তুই ক্যাশে রাখবি এত টাকা বেটা পকেটে ঢুকাইতে পারলি না, আইন আমার দিতে পারলি না। আমি যখন আইছি ভিতরে তখন কি করছো? তখন শালার পুত এই যে হামতাম যে করতেছেন, এই হামতামটা আপনার মেয়ের জামাইয়ের সামনে যা করতে পারতেছেন না। কার সামনে কি করুম শালার পুত? তোরে জিগামু একটা লাতে আইলাম শালার পুত, অতিরিক্ত কথা কস। আপনি না ফাউল মার্কা লোক। আমি ফাউল শালার পুত। চাকরি করবো না আপনার। তুই না করবে চাকরি, তোর মতন বেটা তোর মতন কাউয়া বেটা অভাব নাই বেটা, কাউয়াকে মনে কর লুয়েমু বেটা, খালি বাচ্চি না মোর কাউ আইব, বাচ্চি না মোর কাউ আইব। আপনার এত যখন হেডাম আছে মেয়ের জামাইয়ের সামনে যে এখন তোর কই দেবো কার কাছে কমু না কমু শালার পুত? ছাড় দে ছাড়, চোখের সামনে দিকে যা। কত বড় সাহস, কত বড় বেয়াদব, আমার মুখে মুখে তর্ক করে। আমি কে? আজি সাহেব, শোনো এই দোকান আমার নামে রেজিস্ট্রি করছি। আর চুপ থাকো না, মায়ের জামাই আইছে, এখন যদি সামনে না যাই বড় তো আই আমাকে ভুল বুঝবো, যাইয়া ভুলভাল দিয়ে মানে বুঝাই টাকা পয়সা নিয়ে নিবো। শালার পুতে এতটি টাকা আসো আসো। নিছে না, তোরই এর মধ্যে বুঝলে দেবো আমি টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি হুট করে দোকানে বাসায় না যায়? মন চাইছি। হঠাৎ করে চলে আইছো, কেউ ফোন দিবে না? তোমার মন বাসায় যেতে চাইলো না, তোমার মন দোকানে আসতে চাইলো কেন? প্রতিষ্ঠান আমার দোকান আমি আসবো না? আগে মানুষের বাসায় যায়, বউ আছে। বিদেশে কামলা দিয়ে আসি, বউর কাছে যাইতে আরমো, একবারে সময় চলে যায় না, যায় কি একবারে আসলের ভিতরে ঢুকে যাইতে তো তুমি যে আইছো আমার মাইরেরও তো কম নাই, কইছো? হ্যাঁ কইছি 3 মাস আগে। তোর আর কইছে? 3 মাস আগে তুমি মাইয়ার কাছে আমার কাছে বলছো তুমি আজকে দেশে আসবা, সব সময় বলা যায় না। তো সবসময় বলা যাবো না কি জন্য? আর আসলে বুঝছো, আগে মানুষ বাসায় যায়, ফ্রেশ হয়, রেস্ট নেয়, খাওয়া দাওয়া করে, তারপর আসে। মিয়া তুমি বিদেশে যা বেদ হয়ে গেছো একবারে। কত সুন্দর আগে কথা বলছো, চোখের দিকে তাকে কথা বলো সালাম নাই। দিছে আবার মুখে, তাও তোমার দিছে, পাও ধরে সালাম করে নাই। দোকান আসছেন কখন? দোকানে আসবো কখন? আসছি একটু আগে। আমাদের দোকান আমরা কখন আসবো যাবো আমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমার তো বলার কিছু নাই। আমাদের দোকান না, মেয়ের জামাইয়ের দোকান, ওটা কি বলো। মেয়ের জামাইয়ের দোকান? কি এর তোমার দোকান আবার? তোমার দোকান আসছে কোথা থেকে? ওরই দোকান, সমস্যা নাই, আমরা আসছি, ওর মানে তো আমার, বুঝো না কেন? এত ঘুরে গেলে কথা বলার কি আছে? দোকান তোমার ছিল কিছুক্ষণ আগে, তোমার আর নাই, আব্বার নামে হয়ে গেছে। যাক আমার মেয়ে যেহেতু সত্যি কথা বইলে দিছে, আর তোমার সাথে ওই নাটক ফাটক করে লাভ নাই। এই দোকান আমার নামে রেজিস্ট্রি করছি, এই দোকান এখন থেকে আমার নামে, আমার মানে আমার, এই যে তোমার না। এই যে কাগজপত্র তোমার শ্বশুরের নামে একটু আগে রেজিস্টার করে আসছে। না না, তোমাদের দাও দেবে না। আমি নিমু না কাগজপত্র, আমি কাগজপত্র নিয়ে আসবো।
তো রেজিস্ট্রি করে আসছেন? জি। এটি নিয়ে ডাস্টবিনে ফালাই দিয়ে। জামাই বেয়াদবি করো আমার সাথে, অসভ্য বেয়াদব। চটকায় একবার গালের দাঁত সব ফালাই দুম বেয়াদব। দেন। আসে বলদের মতো। বললাম না বিদেশ যায় বেয়াদব হয়ে গেছে, শিক্ষা দীক্ষা তো নাই, বাপ মাই তো শিখাই নাই, শিখাইবো কই থেকে? ছোটবেলার থেকে বড় হয়েছে ওই ওকিন্নি ফকির লোকের লগে চলছো, তোমার আত্মীয় স্বজন আসে তো ফকির, ভালো লোকের সাথে চলো নাই, ভালো মানুষের সাথে চলো নাই, শিখবা কই থেকে আদব কায়দা? দোকান যে রেজিস্ট্রি করছেন, হ্যাঁ ভূমি অফিসে থেকে করছেন? আমি ভূমি করছি, গুলি করছি, মুলি করছি, সব জায়গায় যাই মনে করো আমি রেজিস্ট্রি করে নিয়ে আসছি। তাই নাকি? জি ও, এখন তাহলে দোকানের মালিক আপনি, জি। আর আমি কি? তুমি তুমি তেরের ফেউ বেলা। ফেউ বুঝো, ফেউ আব্বু ফেউ। দোকানে এই যে ক্যাশে 8 লাখ টাকা ছিল। হ্যাঁ বুঝলাম না, হ্যাঁ ক্যাশে বলে টাকা ছিল, টাকাগুলো কোথায়? আপনি দোকানের মালিক? তোমার কি সন্দেহ হইতেছে আমি দোকানের মালিক না? হ্যাঁ শুনেন, আপনি যে 2 নাম্বার লোক এটা কিন্তু আমি জানি। তুমি যাই বলো, বাংলাদেশ সরকার অনুমোদিত এই দোকান এখন থেকে আমার, সিল ছাপ্পর মারা। বিশ্বাস না হলে দলিল দেখে নিই তো হয়। এখন তুমি আসছো ভালো কথা, যাও বেরোয় যাও। 3 মাস আগে হুম। বাংলাদেশে আসছিল, কবে তুমি জানো? জানুয়ারিতে। তুই জানোস? এই আপনি যে 2 নাম্বারই করবেন এটা আমি জানি। 3 মাস আগে আমি বাংলাদেশে আইসা এই যে বাড়ির মালিক পজিশন কিনে নিছি, রেজিস্ট্রিও করছি। আপনি কার থেকে দলিল বানায় নিয়ে আসছেন? আপনি রেজিস্ট্রি করছেন দোকান? ভূমি অফিসে যাই করছে, ভূমি অফিসে, ভূমি অফিসে যাই করছে। এক দোকান কি 3 বার বিক্রি হয়? কে এটা ভূমি অফিস কি ভুল করছে নাকি? সরকারকে ভুল করছে নাকি? সরকারকে ভ্যাট দেবো না আমরা? আপনার মাথা ডিস্টার্ব আছে, দেখাইতেছি, দাঁড়ান, ওয়েট করেন। এ কি আব্বা? দলিল পুরাটা দেখাই। এই যে দেখেন, এর নাম কি? আলী হায়দার। হ্যাঁ, রেজিস্ট্রি করছি কবে এটা দেন। এই যে দেখছেন, জানুয়ারি 13, 2026। তুমি সকালবেলা যে কার লাইছো তাইলে? উকিল তো কইলো উকিল কি কইছে তোমারে? রেজিস্ট্রি হয়ে গেছে। কইছে আমি কইলাম যে সব জিনিসপত্র কাগজপত্র দিয়ে দিছি। মানুষের আমি কইয়া বেড়াইছি এত বড় শোরুমের মালিক আব্বা আমার। কত টাকা খরচ করছো? হ্যাঁ বাড়ি এলা কি গেছিল? কোন বাড়ি এলা যাইবো? তো বাড়ি এলা না গেলে রেজিস্ট্রি করছেন কার দিয়ে? কোন বাড়ি এলা যাইবো? দোকানের মালিক। দোকানের মালিক যাইবো কেন? বা দোকান আমরা ভাড়া নিছি, আমরা রেজিস্ট্রি করবো না? জানিনি তো না। বাড়ি এলা চল নাকি? কইতে পারি না আরে কেন? হ্যাঁ মা তুমি জানো মুম্বাই থেকে লাইছো তাইলে? হুম? পানাগ্রাফটা করে কি? তাহলে তুমি মুম্বাই থেকে সকাল থেকে এই পর্যন্ত কি করছো? উকিলের চেম্বারে বই আছি, উকিল কি কি লেখলো আমার কই এনে সাইন দেন ওনে সাইন দেন দিলাম, এরপরে টাকা কয় কি দিয়েছো খালি? টাকা দেন দিলাম, এরপর কয় কয় লাখ দিছো? দোকান তো রেজিস্ট্রি হয়ে গেছে আপনার নামে যান। কয় লাখ দিছো? দিছি 3 লাখ টাকা খরচ হয়েছে। ভালো হইছে। এই যে অরিজিনাল দলিল, এই যে দেখ কেলন, এক কপি পাঠাই দিমনি আপনারে। হ্যাঁ। দলিল আমার কাছে যেদিন রেজিস্ট্রি করছি এরপরে নকল উঠে আমারে পাঠাই দিছে। ম্যানেজার সাহেব কোথায়? এই ম্যানেজার সাহেব, বুঝতেছি না কিছু। আমি কি ঠকলাম? কথা কইছ না তুই বুইরা হালার পোলা। এদিকে আসো। জি স্যার। হ্যাঁ, এসে আমার শ্বশুর এলো শাশুড়ি, জি স্যার। এই দোকানের মালিক কিন্তু আমি। দোকান আমার নামে রেজিস্ট্রি করা আছে, এই দলিল তোমারে আমি দিয়ে দিতেছি, এনে ছবি টাঙাই রাখবা। এই যে দেখছো কার নামে রেজিস্ট্রি হয়েছে? আলী হায়দার। জি। আর বিক্রি করছে কে? আজিজুল আনসার। হ্যাঁ, আজিজুল হক। অতএব এরা কখনো দোকানে এসে একটা সুতা চাইলেও কখনো দিবা না, জি স্যার। বুঝছো? 10 টাকা চাইলেও কোনোদিন দিবা কেন না। দিব না? তুমি আমার মায়ের জামাই না? আমাদের কি হক নাই? আমার কাছে চাইবেন। স্যার আপনার হুকুম আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমাদেরও দিতে পারবে না, যখন তোমার ভাই বোনেরও দিতে পারবে না। এটা আপনার আমার বিষয় না। দেখছো কত ছোট মনে করে আমাদের, শুধু তোমার জন্য। তোমার মতো একটা বুইরা বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ আর এখন থেকে টাকা জি স্যার। আমার অ্যাকাউন্টে জমা দিবা। জি। এদেরকে দোকানে আসবো, এমনি চা খাওয়াই কয়, সালাম টালাম দিবা, বাড়তি কিছু দোকান থেকে দিবা না। দোকান কি আমার বলিস না? পারি আর? দোকান কি আমার না? না তোমার না, দুলাভাইয়ের দোকান।
আমার না দোকান। সবকিছু দেখাইলো দেখলা না? তুমি কি করলা আব্বা ভূমি অফিসে যাইয়া? আমার কত বড় আশা, আমার আশার ভিতরে এই যাবি না, তুই খালি বাসায় আয়, তোর আজকে কি করবো খালি দেখে রে। এই দোকানের দাম কত জানেন? জানেন 1,20,00,000 টাকা দিছে। আপনি আইসা হাওয়ার বলে আইসা মাইয়ার জামাইয়ের দোকান খাম দিয়ে দিবেন? দুলা ভাই এতদিন দেখাশোনা করছে, আব্বা তো 8 লাখ টাকা পায় এক হিসেবে। তোমার বিয়ে হয়েছে? না হয় নাই? আপনি জানেন না মনে হয়? ওই বাসা যাবে না, বাসায় গেলে স্যাপ দিয়ে কই না 8 লাখ টাকা তোমার দিন। আমার মাথায় কিছু কাজ এ না। করতেছে না। তোর বাপ যখন তোর জন্ম দিছিল, তোরে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত তুই তোর বাপের আছিলি। তোরে যেদিন বিয়ে দিয়ে দিছে সেদিন তুই তোর জামাই দিয়ে গেছিস। তাইলে কত কই দেব কার পক্ষে? বাপের পক্ষে না জামাইয়ের পক্ষে? জামাইয়ের পক্ষে। কিন্তু আপনার বোনে কি করছে? বাপের পক্ষে কইছে। হ্যাঁ, ওর গায়ে হাত তুলছেন কেন? ওর গায়ে কেন হাত তুলছেন? চুলকায়। দোকানে এসে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না, শিক্ষিত ছেলে। আপনার সাথে খারাপ ব্যবহার করছেন, ইস্টপ করেন না, ভালো চিন্তা ভাবনা করেন। আপনারা বসেন, আপনাদের জন্য চা কফির ব্যবস্থা। এই বেটা, তুই কথা কইস না। তুই কথা বলবি না আমার সাথে। বান্দির ভূত, চামচা। ফকিনির ভূত, কাঙ্গালির ভূত, ভিক্ষুকের বাচ্চা। এই যে আব্বা থাক, চুপ থাকো। নিয়ে বাসায় যাও। এখানে কাম টাম শেষ করে বাসায় যেতেছি। আমার মাথা ঘুরে যাবে। হইছে, মাথা ঘুরে লাভ নাই কে আব্বা। যে একাম বাজাইছো একাম আর ঠিক হইব না। ঠিক হইব না, এই দোকান আমার না। জি না, দুলাভাইয়ের দোকান সবকিছু দেখাইলো দেখলা না? আমার না দোকান। আব্বারও কয় আমার না দোকান, তুমি কি দেখো না কার দোকান? না কইলাম না আর বাপ দেখা আমার একটু তোমারটা তুমি বুঝো। আমার একটু বাসায় নিয়ে চল। চলো স্টক করে পড়ে আমি। মা তোমারে পাঁচটার ভিতরে লাগতে পারে।